সারাটা বছর আমাদের লাইফে যতই ঝড়ঝাপটা যাক, প্রবলেম আসুক, ভালো মন্দ নিয়ে চলে, কিন্তু বছরের শেষটা আর বছরের শুরুটা আমরা কিন্তু একটা সুন্দর পিকনিক নিয়ে কাটাতে চাই। এইভাবে হয়তো আমরা নিজেদের মনকে সান্ত্বনা দিই যে সারাটা বছর আমরা খুব ভালো করে কেটেছে, আর আগামী যে বছর আসছে সেটাও যাতে আমাদের খুব ভালো করে চলে। তো প্রতি বছরের মতো 2025-ও আমি খুব মস্তি করে পিকনিক করেছি। আর পিকনিকটা হয়েছিল আমার বাবার বাড়ির সামনে। আমার অনেক বৌদিরা, আমার এক ইসলামপুরের বোন, এই যে সেই বোন, তারপর আমার বৌদিরা সবাই মিলে পাড়ার মধ্যে খুব মস্তি করেছি। প্রথমে তো আমরা মেয়েরাই সব হর্তাকর্তা ছিলাম, যেখানে আমার এই বৌদি নিজেই লাইট সব ঠিক করছিল, আর আমরা এদিকে কাটাকাটিগুলো স্টার্ট করে দিয়েছিলাম। আজকালকার জেনারেশনের কাছে জানি না এই পিকনিকগুলো কীরকম হয়, কিন্তু আমাদের ছোটোবেলায় সুযোগ হলেই আমি দেখতাম যে শীতকালে একদিন বাদে বাদে এরকম রাস্তার পাশে পিকনিক হতো। আর যখনই পিকনিক হতো মনে হতো আজকের দিনটাতে আমার ছুটি, পড়াশোনার ছুটি, মানে আমার তো এরকম মানে এই সেই আনন্দগুলো মানে সেই লেভেলের থাকতো, কারণ আজকে কোনো পড়াশোনা করতে হবে না, খালি খেলবো, স্পেশালি ব্যাডমিন্টন, লুকাচুরি। তো সেরকমভাবেই এখানে পিকনিক স্টার্ট। আমাদের ইভিনিংয়ের স্ন্যাক্স রেডি হয়ে গেছিলো, চা আর গরম গরম চপ, আর এদিকে মুড়ি মাখা হচ্ছিল সেই তেল দিয়ে। আমি যে সেই মস্তি করে খেয়েছি। আর সত্যি চপটা এত টেস্টি ছিল যে লাস্টে ভাগেও মানে কম পড়ে গেছে, কেউ কেউ মানে একটু কম কম খেয়েছে, আমি তো ভাই আমারটা পুরো খেয়েছি। আস্তে আস্তে আমরা সবাই একটু ফর্মে চলে আসছিলাম নাচের দিক থেকে। তো এদিকে রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছিলো। তো আমাদের সেদিনে মেনু ছিল বাঁধাকপির ঘন্ট, বেগুন পোড়া, আর ডিমের ঝোল। আর তার মধ্যেও কেউ কেউ হাঁসির ডিম খায় বলে এই মুরগির ডিমের মধ্যে হাঁসির ডিমগুলোকে খোঁজা হচ্ছিল। আর এই যে হচ্ছে শো স্টপার, মুরগির মাংস, যেটা প্ল্যানে মোটেও ছিল না আমাদের, কিন্তু আমাদের পিকনিক দেখে আমাদের পাড়ার কিছু দাদারা, ওদের মনে হলো যে ওরাও আমাদের সাথে পিকনিক করবে, তো ফাইনালি এই ট্রিটটা ওদের তরফ থেকে ছিল। সত্যি পিকনিক জিনিসটা এরকমই হয় যে প্রথমে হয়তো অনেকেই মানা করে যে না থাক করবো না, কিন্তু যখন দেখে সবাই এত নাচছে, মস্তি করছে, তখন সবার মনে ইস আমিও যদি করতাম, তখন অনেকেই কিন্তু জয়েন হয়ে যায়, যেমন এইভাবে এখানে জয়েন হয়েছে। এদিকে আমাদের চিকেনের পুরো প্রিপারেশন চলছে, আর রান্নার মেন দায়িত্বে ছিল আমাদের এক চুনু বৌদি, আর সাইডে আরও সবাই বৌদিরা ছিল, এক কাকিমাও ছিল সাথে, আর আমরা ছিলাম ডান্স সেকশনে, যেখানে আমরা সেদিন খালি নাচছিলাম, মানে এত মজা করেছি সবাই মিলে, মানে মজা মজা মজা, বাস খালি নাচ। এদিকে মাংসের পুরো রং চলে আসছে কষতে কষতে। আমার তো নিজের কোনো দাদা নেই, আমরা 3 বোন, তো কিন্তু আমার এই যে ফ্যামিলির যে বৌদিরা আছে, আর তাছাড়া এই পাড়ার যে বৌদিরা আছে, এদের সাথে কিন্তু আমার রিলেশন কিন্তু খুব ভালো। এর জন্য এরা যখনই আমাকে পিকনিকে বলেছে, যখনই বললো, তখনই কিন্তু আমি এক পায়ে রাজি। আর এখানেও পিকনিকে এসে আমি এত মজা করেছি। সত্যি সম্পর্কটা ভালো রাখা খুব দরকার জীবনে সবার সাথে, মানে হাসি খুশি থাকো, কতটুকুই বা আমাদের জীবন, বাস ততটুকুর মধ্যে হাসি খুশি থেকে মস্তি করে লাইফটা কাটানোটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর সেদিন আমার হাজব্যান্ড ছিল না শিলিগুড়িতে, তাই আমি একাই অ্যাটেন্ড করেছিলাম পিকনিকটা, আর ছেলেও ছিল না কাছে। পিকনিকের মাঝখানে হয়ে গেল আমার সেই সেরা মুহূর্ত, ব্যাডমিন্টন খেলা।
যেটা পিকনিক হলে তো আমরা ব্যাডমিন্টন খেলবো। তো অনেক বছর পরেও খেললাম যদিও, তো ভালোই মজা হয়েছে। ইতিমধ্যে আমাদের সব দাদারাও, ফ্যামিলি দাদারাও জয়েন করে নিয়েছে আমাদের পিকনিকে। তো তারাও এখন তাদের ওয়াইফের সাথে একটু নাচানাচি করতে করতে যে যার ওয়াইফকে কোলে নিয়ে নিচ্ছে। মানে সত্যি আমি মিস করছিলাম মনে হয় অরূপকে এসে তখন। প্রথম ব্যাচে বাচ্চারা আর যে কয়েকজন দাদারা ছিল ওরা খেতে বসে গেছে, আর বৌদিরা সব মানে খাবার দিচ্ছিল। রাতে ঠান্ডার পরিমাণ এত বেড়ে গিয়েছিল, মানে লিটারালি কুয়াশাগুলো দেখো বৃষ্টির মতো পড়ছিল, মানে এত ঠান্ডা আর একদম কুয়াশায় ভরা। তো আমরাও বসে পড়লাম গরম গরম ভাত নিয়ে, আর আমরা স্পেশালি ঘি পেয়েছিলাম খাওয়ার ওখানে। তো সত্যি পিকনিকে ঘি পাওয়া মানে খুব রেয়ার, কিন্তু না বলো? সব বড় বউগুলো লাস্টে একসাথে বসছে জোড়া পাকিয়ে। তো লাস্টে সবাইকে বাই করতে করতে যখন পিকনিক অলমোস্ট শেষ, তখন আমাদের দাদাদের মধ্যে আবার আইডিয়া আসলো যে নেক্সট ডে আবার পিকনিক হবে। মানে বাই বাই করতে করতে নেক্সট ডে প্ল্যান হয়ে গেল যে খিচুড়ি রান্না হবে, আর সেই খিচুড়িটা স্পেশালি রান্না করবে ছেলেরা, মানে ছেলেরা রান্না করে আমাদের মেয়েদেরকে সবাই খাওয়াবে। তো ব্যাপারটা পুরোই ইন্টারেস্টিং, পিকনিক তো করতেই হয়। কালকে খিচুড়ি পাস পিকনিক আমাদের ভাইরা রান্না করবে। হ্যাঁ, কালকে হবে বাপন ঘোড়া কালকে জয়ন্তদাকে ফোন করে বলে আসতে, সব খিচুড়ি সব দাদারা করবে। এক ক্লাস খিচুড়ি হবে, সবাই চাটবে হাত। হ্যাঁ, সব ছেলেরা করবে, সব ছেলেরা করবে, আর আমরা বোন আর বৌদিরা সব মিলে খাবো। মার থেকে সর খিচুড়ির সাথে কি হবে? ওই পায়েস হবে না, পায়ে চাটনি হবে, চাটনি হবে। তোরা খালি ছেড়ে দে। হ্যাঁ বাস, বল তুই যদি বলিস, যদি শোন কারোর থেকে টাকাই নিব না, হ্যাঁ খিচুড়ি আমরা করবো। কিচ্ছু না, খালি বসে খাবি এখানে, আমরা করবো। তো সবাই শুনলে তো কথা, বাস আমরা খাবো, দাদারা খিচুড়ি রান্না করবে। সেইভাবে আমাদের নেক্সট ডের প্ল্যানিং স্টার্ট, আর নেক্সট ডে রান্নাও স্টার্ট। এই আমাদের আগুন ধরানো, যেটা শুরুতে ঠিকই দাদারা ছিল, ভাইরা সব হচ্ছে মানে তেলে ফোড়ন দেওয়া অবধি ছিল, বাট ফোড়ন দেওয়ার পরে দাদারা টোটালি গায়েব। তখন বৌদি, আমি, এরা মিলেই সব খিচুড়ি রান্না করলাম। সেই কাকিমা, ওরা সবাই মিলেই আমরা খিচুড়ি করলাম, আর ওরা এসে লাস্টে খালি খেলো। তো এইভাবেই আমাদের সেকেন্ড ডে পিকনিক হয়, সেটাও প্রচণ্ড মজার হয়েছে। তো নেক্সট ডেও আমরা সেই মজা করেছিলাম, মানে প্রচণ্ড মজা করেছিলাম। কিন্তু হ্যাঁ, আমি একটু রান্নার পার্টি ছিলাম সেদিন, তার জন্য আমার নাচটা একটু কম। তোমরাও তোমাদের 25-এ কীভাবে পিকনিক করলে, কীভাবে মজা করলে সব জানিও। আর যদি তোমাদের আমার এই 2025-এর পিকনিক ব্লগসটা ভালো লেগে থাকে, তাহলে একটু ভিডিওটা লাইক করে দিও। আর এইভাবেই কাপল ডান্স করে আমাদের পিকনিকটা শেষ হলো। যেহেতু খাওয়ার ভিডিওটা নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই, টেক কেয়ার।